আজকের লেকচারে আমরা শুরু করব লজিক্যাল অপারেটর ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গত লেকচারে আমরা রিলেশনাল অপারেটর কনসেপ্টটাকে পুরো ভালো করে গ্রিপ আপ করে নিয়েছি। এই ভিডিওটা দেখার আগে আমি একটা কথাই বলবো, যারা এখনো রিলেশনাল অপারেটরটা অ্যাটলিস্ট দেখোনি, কিন্তু এর আগে আমাদের রিলেশনাল অপারেটর ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো অপারেটরসের ভিডিও চলে এসছে, যেরকম অ্যারিথমেটিক অপারেটর, ইউনারি অপারেটর, বেসিক্স অফ অপারেটর। আমি জাস্ট এইটুকুই তোমাদের বলবো, প্রথমেই এই ভিডিওটা দেখার আগে যদি রিলেশনাল অপারেটর যতগুলো আমাদের আছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো মানে কিভাবে কাজ করে সেটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, আমি বলবো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি এখনো তোমরা রিলেশনাল অপারেটরের ব্যাপারে কোনো আইডিয়া নেই বলতে পারো তোমাদের কাছে, আমি কিন্তু ওই রিলেশনাল অপারেটরের ভিডিওটা কিন্তু এই আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ওখান থেকে তোমরা বেসিক কনসেপ্টটাকে প্রথমে ভালো করে গ্রিপ আপ করে নাও, তারপরে তোমরা এই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। দেখো, প্রথম লাইনেই আমি কিন্তু রিলেশনাল অপারেটর এর গল্পতে একটা ডেফিনেশন লিখেছি। মানে লজিক্যাল অপারেটর বুঝতে গেলে তোমাদের কিন্তু রিলেশনালের একটা গল্প তোমাকে জানতেই হবে। দেখো, ডেফিনেশনটাও তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লজিক্যাল অপারেটরটা কি জিনিস, কেন কাজে লাগে। যদি সিম্পল কথা বলি যে ইফ ইউ ওয়ান্ট টু জয়েন টু অর মোর, বা বলতে পারো জয়েন মোর দ্যান টু রিলেশনাল কন্ডিশন, দেন উই নিড আ লজিক্যাল অপারেটর। একদম প্রথম লাইনে আমি হাইলাইট করে দিলাম ভিডিও শুরু হওয়ার একদম বিগিনিংয়ে, যে তোমাদের কেন রিলেশনাল অপারেটরের কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে জানতে হবে লজিক্যাল অপারেটর পড়তে গেলে। কেন কি, দেখতেই পাচ্ছ আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার কোথায় করি, যদি আমাদের দুটো রিলেশনাল কন্ডিশনকে জয়েন করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মোর দ্যান টু, যদি মোর দ্যান টু মানে একের অধিক, বা মোর দ্যান ওয়ান যদি আমি সিম্পল লিখলে আরো ক্লিয়ার হতো তোমাদের, মানে একটা থেকে যদি দুটো হয়ে যায়, দুটো রিলেশনাল কন্ডিশনকে যদি জয়েন করতে হয়, তখন কিন্তু আমাদের এই লজিক্যাল অপারেটরে কিন্তু সাহায্য লাগে। আমাদের এই লজিক্যাল অপারেটর কিন্তু তিনটে আমাদের প্রোভাইড করা হয়। একটাকে বলা হয় লজিক্যাল অপারেটর অ্যান্ড, যেটা দুটো অ্যাম্পারসেন্ট সাইন আমরা ইউজ করতে পারি। যারা স্ক্যানএফ বা তোমরা ইনপুট কিভাবে নিতে হবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ভিডিওটা দেখেছো, এই সিঙ্গেল এই অ্যাম্পারসেন্ট সাইনটাকে আমরা ইউজ করি অ্যাড্রেস অপারেটর হিসাবে। আর দুটো দেওয়া মানে কিন্তু এটা লজিক্যাল অ্যান্ড বলা হয়। আর এটাকে বলা হয় লজিক্যাল অর। এই যে স্ট্রেট লাইনটা ওয়ান ভাববে না, এটা কোথা থেকে পাবে আমি বলছি। তোমাদের যে কিবোর্ডে এন্টার কিটা আছে তার উপরে দেখবে একটা সিম্বল থাকে, যাকে বলা হয় পাইপ সিম্বল বলা হয় এটাকে অ্যাকচুয়ালি। তো এই যে সিঙ্গেল এক একটা করে তোমরা যখন করবে, শিফট টিপে এন্টারের যে ওপরের কিটা আছে সেটা যদি প্রেস করো, তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই সিম্বলটাকে। ঠিক আছে, এটা শিফট টিপে তোমাদের এন্টারের ওপরের কিটাকে যদি প্রেস করো, তোমরা কিন্তু এটাকে বলা হয় পাইপ সিম্বল। দুটো যদি কনজিকিউটিভ দাও, এটাকে বলা হয় লজিক্যাল অর অপারেটর। আর এটা তো অলরেডি আগে তোমরা দেখেইছো যে এটাকে বলা হয় নট। নটটা কোথায় পাবে? শিফট টিপে ওয়ান যে কিটা আছে কিউ এর ঠিক ওপরে, আমাদের কোয়াটি কিবোর্ড থাকে আমাদের কাছে, কিবোর্ডে কিউ এর ঠিক ওপরে ওয়ান পাবে তোমরা। শিফট টিপে যদি ওয়ান প্রেস করো, তোমরা এটা পেয়ে যাবে। তলায় নামগুলো লিখে দিচ্ছি। এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল অর, এটা লজিক্যাল নট। ঠিক আছে, এই অ্যান্ড আর অরটা কিন্তু বাইনারি অপারেটর। আমি এটাকে গ্রুপ করে লিখলাম, বাইনারি বি লিখলাম। আর এটা হচ্ছে ইউনারি। বাইনারি ইউনারি গল্পগুলো আমরা বেসিক রিলেশনাল অপারেটরে কিন্তু ডিল করেছি। বাইনারি মানে যেখানে দুটো অপারেন্ট, বা এখানে আমরা অপারেন্টের গল্প বলবো না, এখানে দুটো কন্ডিশন বলবো। দুটো রিলেশনাল কন্ডিশনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্ড আর অর বসে। আর নটটা তোমরা বলতে পারো একটা সিঙ্গেল রিলেশনাল কন্ডিশনের আগে বসে। ঠিক আছে, পরে বসে না। আমরা অলরেডি ডিল করব, আমরা এক্সপ্রেশনগুলো দেখলে বুঝতে পারবো। তার আগে আমাদের এই অ্যান্ড অর আর নট, এই যে তিনটে তোমরা দেখলে, দিস আর থ্রি আমরা বলতে পারি লজিক্যাল অপারেটর। দুটো রিলেশনাল কন্ডিশনকে জয়েন, দুই বা দুইয়ের অধিক, বাংলা ভাষায় বলতে যদি বলি, দুই বা দুইয়ের অধিক রিলেশনাল কন্ডিশনকে জয়েন করার জন্য কিন্তু আমরা এরকম ধরনের লজিক্যাল অপারেটর কিন্তু ডিল করে থাকি, মানে এদের মাঝখানে বসাতে হয়। আমরা এটা এক্সাম্পল নেবো, চিন্তার বিষয় নেই। আগে বলে দিই, এই যে লজিক্যাল অপারেটরের আউটপুট কি আসে, আউটপুট সবসময় কিন্তু আমাদের ট্রু বা ফলস কিন্তু এটা আমাদের দেয়, যেটা আমরা আগেও রিলেশনশিপ অপারেটরও আমরা দেখেছিলাম। আমাদের ট্রু এর ক্ষেত্রে আমাদের ওয়ান আসে, আর ফলসের ক্ষেত্রে আমাদের জিরো। যারা এর আগের ভিডিও দেখেছো মোটামুটি তোমরা অনেকটা তোমরা কমন পাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। ক্লিয়ার হয়েছে? তার মানে এইটুকু ক্লিয়ার হয়ে গেল যে অ্যান্ড আর অরটা কিন্তু আমাদের বাইনারি, মানে দুটো আমাদের রিলেশনাল কন্ডিশনের মাঝখানে বসবে। আর নটটা কিন্তু
একটা রিলেশনাল কন্ডিশনের আগে বসবে। এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, চিন্তার বিষয় নেই। এই যে তিনটে আমাদের লজিক্যাল অপারেটর আছে, এই তিনটে লজিক্যাল অপারেটরের কাজটা ভালো করে জানতে হলে একটা এর বেসিক ট্রুথ টেবিল থাকে। এই ট্রুথ টেবিল কনসেপ্টটা কি জিনিস তোমাদের একটু বলতে একটু করে তোমাদের একটুখানি ক্লিয়ার করে দেবো। অত যদি ডিটেলস ট্রুথ টেবিলের ব্যাপারে না জানো, আমি জাস্ট একটা কনসেপ্ট ডিল করাবো, তাতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মোটামুটি তোমরা ট্রুথ টেবিলের আইডিয়া আছে, যারা মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছো, ওখানে ট্রুথ টেবিলের আইডিয়া আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, একদম গল্পটা একই রকম ব্যাপার। বাট তাও আমি জিনিসটাকে একটুখানি তোমাদের এলাবোরেট করে পাশে লিখে একটু বোঝাবো, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এই পাশে একটা ছক কেটে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ছকটাকে ভালো করে দেখলে ক্লিয়ার হবে। এই যে R1 R2টা কি জিনিস, এটা ধরে নাও দুটো রিলেশনাল কন্ডিশন, তার মাঝখানে যদি অ্যান্ড বসাই তাহলে কি হতে পারে। দেখো এই যে রিলেশনাল কন্ডিশনগুলো কি আউটপুট দেয়, যেটা আগের লেকচার থেকে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি রিলেশনাল অপারেটরের আইডিয়া না থাকে তোমরা বুঝতে পারবে না। তো ধরে নাও R1 আর R2 দুটো রিলেশনাল কন্ডিশন যেটা রয়েছে, তার মাঝখানে ধরে নাও কোনোভাবে অ্যান্ড বসিয়েছি। এবার এই ধরে নাও এই যে R1 যে রিলেশনাল কন্ডিশনটা, তার আউটপুট ধরে নাও কি হতে পারে, ধরলাম প্রথমে ফলস হতে পারে, হতেই পারে এই পারেও ফলস হতে পারে। দুটোর মধ্যে আমি কম্বিনেশন জেনারেট করবো ট্রু অ্যান্ড ফলসের রেসপেক্টে। তাহলে কি কি হতে পারে, দুটো ফলস হতে পারে, বা হতে পারে এইটা ফলস হলো এইটা ট্রু হলো, এটাও হতে পারে। বা হতে পারে এইটা ট্রু হলো, ঠিক আছে, এটা ফলস হলো, এটা হতে পারে। বা হতে পারে দুটোই তোমার কিন্তু ট্রু হতে পারে। তাহলে এরকম চারটে কম্বিনেশন পসিবল, তাই তো। দুটো যদি রিলেশনশিপ কন্ডিশন থাকে, তার বিনিময়ে চারটে কম্বিনেশন হতে পারে। হয় রিলেশন অপারেটর যে ওয়ানটা আছে, রিলেশন অপারেটর বলবো না, রিলেশন কন্ডিশন, ঠিক আছে। R1 মানে রিলেশন কন্ডিশনটা যেটা আমি প্রোভাইড করেছি। ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বললাম A লেস দেন B, এটা হচ্ছে তোমার ধরে নাও রিলেশনাল কন্ডিশন 1। আর রিলেশন কন্ডিশন 2 ধরে নাও রয়েছে C তোমার লেস দেন বাট গ্রেটার দেন D রয়েছে। এরকম দুটো তোমার রিলেশনাল কন্ডিশনের মাঝখানে আমি অ্যান্ডকে বসিয়েছি। তো এই যে দুটো রিলেশনাল কন্ডিশনটা লিখলাম, এর আউটপুট কি কি হতে পারে, কি কম্বিনেশন পসিবল, আমি কিন্তু তলায় লিখেছি। এই R1 এর থেকে আমার ট্রু হতে পারে, মানে ফলস হতে পারে, R2 ও ফলস হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের R1 ফলস, R2 ট্রু হতে পারে তার আউটপুট। এবং সেই ক্ষেত্রে আমার R1 ট্রু হতে পারে, R2 ফলস হতে পারে। বা দেখতে পারো যে আমার R1 আমার ট্রু আর R2 আমাদের আউটপুট ট্রু হতে পারে। তো এরকম সিনারিওতে বলছে কি, এবার তার মানে কি, এই দুটো রিলেশনাল অপারেটরে দিস আর দ্য আউটপুটস, এগুলো কিন্তু আউটপুট তুমি পেয়েছো। এবার এদের মাঝখানে কি বসে আছে, অ্যান্ড যে অপারেটরটা বসিয়ে রেখেছি আমি দুজনের মাঝখানে, তাই জন্য দেখে বলছে অ্যান্ডের এটা ওয়ান কাইন্ড অফ ছক বলতে পারো বা ট্রুথ টেবিল বলতে পারো, ঠিক আছে। তো সেই সূত্রে গেলে এখানে অ্যান্ড কিভাবে কাজ করে, এর অপারেশনের প্রিন্সিপালটা হচ্ছে যদি যে কোনো একটি, যদি যে কোনো দুটো রিলেশন যে কন্ডিশন রয়েছে, যে কোনো একটি আউটপুট যদি ফলস হয়, যেমন দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে প্রথমটা ফার্স্ট, এটা দেখো আমি চারটে নাম্বারিং করি। ধরে নাও এটা ফার্স্ট কম্বিনেশন, সেকেন্ড কম্বিনেশন, থার্ড কম্বিনেশন অ্যান্ড ফোর্থ কম্বিনেশন। চারটে কম্বিনেশন আমি রেখেছি, যেরকম হতে পারে, কি হবে আমি জানি না, বাট হতে পারে। যদি যে কোনো একটি যদি ফলস হয়ে যায়, আউটপুট শুড বি ফলস, একটাই কথা বলছে। অ্যান্ডের গল্প কি বলছে, যে কোনো একটি ফলস হয়ে গেলে আউটপুট কিন্তু ফলস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো তোমার সেকেন্ড গল্পটা দেখো, এটা কিন্তু আমার কি আছে এখানে, এটা আমার ফলস, যে কোনো একটি, দুটোর মধ্যে যে কোনো একটি যদি ফলস হয় তাহলে আউটপুট কিন্তু আমার ফলস হয়ে যাবে। দেখো 3 নম্বর কম্বিনেশনে আমার কি আছে, দেখো আমার R2 এর আউটপুটটা ফলস হতে পারে, কি হতে পারে, চারটে হতে পারে। তো যেখানে বলছে যে কোনো একটি যদি ফলস হয় আউটপুট আমার ফলস হবে। দেখো এই ক্ষেত্রে 4 নম্বর দেখো দুটোই ট্রু আছে, কিন্তু দুটো ট্রু থাকলে আউটপুট কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। সেম আমরা এই ছকটা আমরা অরের জন্য বানিয়ে নেবো, মানে অরটা যদি বুঝতে হয় সেম গল্পটা আমরা ধরে নাও আমরা বানিয়ে নিচ্ছি অরের জন্য। তাহলে কি কি হতে পারে, এখানে ফলস চারটে কম্বিনেশন, দুটো থাকলে দুটো তোমার যদি গল্প হয় চারটে কম্বিনেশন হবে ফলস ট্রু এরকম আমি লিখলাম, ঠিক আছে। তো দুটো যদি এখানে অর কি বলছে, এখানে মাঝখানে কি হচ্ছে, এই পাইপ সিম্বলটাকে বসিয়ে তোমাদের বোঝাচ্ছি। বলছে 1 নম্বর কম্বিনেশন, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কম্বিনেশন পাশে লিখেছি। দুটোই যদি ফলস হয়, বলছে এখানে গল্পটা হচ্ছে যে কোনো একটা ট্রু হলে আউটপুট ট্রু হয়ে যাবে। অ্যান্ডে কি ছিল, যে কোনো একটি ফলস হলে আউটপুট ফলস। অরে বলছে যে কোনো একটি ট্রু যদি হয় আউটপুট ট্রু হয়ে যাবে। তো প্রথমটার জন্য দেখো কোনোটাই ট্রু নেই, তাই আউটপুট ফলস হবে। দেখো দুটোই ফলস আছে, আমাদের দুটোই দেখতে পাচ্ছ তোমরা, এখানে এটাও ফলস এটাও ফলস বলে আউটপুট কি হলো, ফলস হয়ে গেল। বাট নেক্সট ক্ষেত্রে দেখো একটা ট্রু আছে, সেই সূত্রে আমার আউটপুট কি হয়ে যাবে, আউটপুট ট্রু হয়ে যাবে। যে কোনো একটি ট্রু হলে আউটপুট ট্রু হয়ে যাবে। মানে আমি যদি দুটো রিলেশনাল কন্ডিশনের রেসপেক্টে কথা বলি, যে কোনো আমাদের যদি যে কোনো একটি ট্রু হয় আউটপুট কি হয়ে যাবে, আমাদের ট্রু হয়ে গেল। সেই সূত্রে পরেরটা দেখো, এখানে দেখো দুটোই ট্রু আছে, কোনো যে কোনো একটি ট্রু বলছে, দুটোই করতে হবে কোনো মানে নেই, যে কোনো একটি ট্রু হলেই কিন্তু আমাদের আউটপুট ট্রু। তাহলে মানে এখান থেকে দুটো কথা আমরা মাথায় রাখলাম, নোটস যখন বানাবে এভাবে লিখে রাখবে। অ্যান্ড কিভাবে কাজ করে, যে কোনো একটি রিলেশনাল কন্ডিশনের আউটপুট যদি ফলস হয়, আমাদের যে ফাইনাল অ্যান্ডের আউটপুট কি হয়ে যাবে, লজিক্যাল অ্যান্ডের আউটপুট কিন্তু আমাদের ফলস হয়ে যাবে। যে কোনো একটি
রিলেশনাল কন্ডিশনের আউটপুট যদি ফলস হয় তাহলে আমাদের অ্যান্ড এর আউটপুট কিন্তু আমাদের ফলস হয়ে যাবে। সেম অরের ক্ষেত্রে যে কোনো একটি রিলেশনাল কন্ডিশনের আউটপুট যদি ট্রু হয় তাহলে আউটপুট কিন্তু ট্রু হয়ে যাবে, যে কোনো একটি। দুটোর মধ্যে আমরা বলবো দিস আর বাইনারি অপারেটর। প্রথমেই বললাম দুটো রিলেশনাল কন্ডিশনের মাঝখানে কিন্তু আমাদের এই লজিক্যাল অপারেটর অ্যান্ড বা অর বসে। নটটা এরকম না, নটটা দুটোর মধ্যে কাজ করে না, একটা মধ্যে কাজ করে, মানে একটা রিলেশনাল কন্ডিশনের আগে বসে। আমরা এক্সাম্পলে দেখবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে একটাতে কি কি হতে পারে, যে এই যে R1 যে রিলেশনাল যে কন্ডিশনটা ধরে নিলাম, আমি এখানে লিখলাম a লেস দেন b, তাহলে এর কি কি আউটপুট হতে পারে, পসিবিলিটিস কি আছে, হয় ফলস হবে বা ট্রু হবে। যদি ট্রু হয় আর তার আগে যদি এই নট সিম্বলটা বসাই তাহলে আউটপুট হয়ে যাবে উল্টো, টগেল। ফলস হলে ট্রু হবে, ট্রু হলে ফলস হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমার এই যে রিলেশনাল যে কন্ডিশন, আগে যদি আমি নট অপারেটরটা বসাই, ঠিক আছে, যদি এরকম গল্পটা থাকতো, পরে বোঝাবো যে নট অফ a লেস দেন b। দেখো a লেস দেন b ইজ আ সিঙ্গেল রিলেশনাল কন্ডিশন, একটা রিলেশন কন্ডিশন দিয়েছি, তার আগে আমি নট বসিয়েছি, মানে এর যে আউটপুট পাবো সেটাকে উল্টে দেবো আমি। মানে a লেস দেন b যদি ফলস হয় তাহলে আমি ট্রু আউটপুট পাবো, যদি এটা ট্রু হয় তাহলে কিন্তু আমি ফলস পাবো। তো এটাই হচ্ছে নটের যে ট্রুথ টেবিল বলতে পারো, বা যদি ট্রুথ টেবিলটা তোমরা নতুন শুনছো তাহলে এটাকে ছক বা টেবিল বলে তোমরা এটাকে ব্যাখ্যা করে মাথায় রাখতে পারো। এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা যদি মাথায় চলে আসে যে অ্যান্ড এর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল কি, মানে কিভাবে কাজ করে, অরের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আর নটের, এবার তোমরা যে কোনো একটি যদি এক্সাম্পল নাও, অপারেশন তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো সেম আমি একটা ভেরিয়েবল না দিয়ে ডাইরেক্ট ভ্যালু দিয়ে তোমাদের বোঝাচ্ছি, দেখে নাও। ধরে নাও লেগেছে 5 লেস দেন 7, এই একটা রিলেশনাল কন্ডিশন, অ্যান্ড ধরে নাও তোমার রয়েছে 10 তোমার গ্রেটার দেন 2, এরকম একটি রিলেশনাল কন্ডিশন রয়েছে। কি করে সলভ হয় দেখে নাও। প্রথমে আমি এবার নর্মাল প্র্যাকটিক্যালে চলে আসলাম, মানে বোঝানোর জন্য ম্যাথামেটিক্যালি কিভাবে হবে। দেখো 5 কি লেস দেন 7, প্রথমে প্রশ্নটা করো। বলছে হ্যাঁ ভাই, এটা কিন্তু একটা রিলেশন কন্ডিশন R1, এটা রিলেশনাল কন্ডিশন R2, দুজনকে কে জুড়েছে, লজিক্যাল কন্ডিশন অ্যান্ড। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, রিলেশন কন্ডিশন এটা R1, এটা R2, দুটো রিলেশন কন্ডিশন দেওয়া রয়েছে, আর দুটোকে জুড়েছে কে, জয়নিং অপারেটর বলতে পারো, বা লজিক্যাল অপারেটর কে জয়েন করেছে, অ্যান্ড দিয়ে আমরা জয়েন করেছি। তাহলে অ্যান্ড এর কাজ আমরা জানি যে দুটোর মধ্যে যে কোনো একটি যদি ফলস হয় আউটপুট ফলস হবে, দুটো যদি ট্রু হয় তাহলেই আউটপুট কিন্তু ট্রু হবে। তো সেই সূত্রে গেলে কিভাবে এর গল্প আসবে, 5 কি লেস দেন 7, তুমি বলবে ইয়েস 5 লেস দেন 7, তাহলে এখান থেকে ট্রু পেলাম, মাঝখানে তো অ্যান্ডটা রয়েছে, অ্যান্ডটা লিখে দাও। আর 10 কি গ্রেটার দেন 2, 10 গ্রেটার দেন 2, অবভিয়াসলি 10 গ্রেটার দেন 3, তো সেই সূত্রে তোমার কি আসবে, এখান থেকেও তোমার আউটপুট কিন্তু ট্রু আসবে। দেখো দুটো ট্রু এর মাঝখানে অ্যান্ড বসলে আউটপুট কি আসে, ট্রুই আসে। আমরা অলরেডি কিন্তু ট্রুথ টেবিল থেকে এটা কিন্তু জেনে গেছি, অ্যান্ড ট্রুথ টেবিল তোমরা দেখে বুঝতে পারছো। দেখো দুটো যদি ট্রু হয় আউটপুট কিন্তু আমার ট্রু হবে, এটাই আমার গল্প। এবার আমি দুটো দিলাম, এবার দুটোর থেকে বেশি ধরুন একটা হাইপোথেটিক্যাল দিই যে 1 কি লেস দেন ইকুয়াল টু 5, অ্যান্ড এটা লিখি আমি। এই ধরে নাও আমি একটা আরেকটা এক্সপ্রেশন বা একটা রিলেশনাল অপারেটর দিয়ে একটা লজিক্যাল কনসেপ্ট আমি রেডি করেছি, যেখানে আমাদের একটা এক্সপ্রেশন রয়েছে। এখানে তিনটে রিলেশনাল কন্ডিশন R1 আছে, R2 আছে, R3, মানে তিনটে রিলেশনাল কন্ডিশনের মাঝখানে আমি অ্যান্ড দিয়ে জয়েন করেছি। যেহেতু অ্যান্ডটাই বুঝছি এখন, তারপরে অর গেলে আমরা অরেও বুঝবো কিভাবে কাজ করে। স্যার আমি বলেছিলাম 2 বা 2 এর অধিক কে যদি আমরা জয়েন করতে হয় রিলেশনাল কন্ডিশনকে, আমরা তখন লজিক্যাল অপারেটরস কিন্তু ইউজ করি। কাজটা কিভাবে হবে দেখো, প্রথমে এই যেহেতু বাইনারি অপারেশন বলেছি, প্রথমে এই দুটোর কাজ হবে, এর যে আউটপুটটা পাবো তার সাথে এটার কিন্তু কাজ হবে। তো সেই সূত্রে গেলে চলে আসি, প্রথমে এক এক করে কাজগুলো করি। 1 কি লেস দেন ইকুয়াল টু 5, বলবে হ্যাঁ 1 কিন্তু লেস দেন ইকুয়াল টু 5, তাহলে ট্রু হলো। এর গল্পটা কি, প্রথমে সবগুলো আউটপুট লিখে নাও। 5 কি গ্রেটার দেন ইকুয়াল টু 2, বলছে হ্যাঁ 5 গ্রেটার দেন ইকুয়াল টু 2। আর এখানে দেখো 3 কি নট ইকুয়াল টু 7, তুমি বলে হ্যাঁ স্যার 3 নট ইকুয়াল টু 7। মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রিলেশনাল অপারেটরের আউটপুট গুলো ট্রু বা ফলসে কিন্তু আমরা পেয়ে গেলাম। সিতে কিন্তু ট্রু ফলসকে আমরা 0 1 দিয়ে ডিনোট করি, প্রথমেই বলে দিয়েছি রিলেশনে, বা এখানেও বলে দিয়েছি। এইবার কি হবে, গল্পটা ব্র্যাকেটে করে নাও, এরকম গল্পটা হবে, ঠিক আছে। প্রথমে দুটো ট্রু এর মধ্যে কাজ হবে, কি আউটপুট আসলো, ট্রু আসলো। এবার এর যে আউটপুটের সাথে আমরা কি করব, অ্যান্ড করে এই ট্রুটাকে আমরা লিখবো, তাহলে ট্রু অ্যান্ড ট্রু আউটপুট কে ফাইনাল আউটপুটও কিন্তু আমাদের ট্রু হয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। এইভাবে তুমি এরপরে অজস্র তুমি থাকতে পারে আমাদের রিলেশনাল কন্ডিশন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট তিনটে দিয়ে বুঝিয়ে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। তো সেই সূত্রে আমরা অরটাও দেখবো একটুখানি। ধরে নাও আমি যদি সেম লিখতাম, আমি দুটো রিলেশনাল কন্ডিশন যে 2 কি লেস দেন 3 বা অর সিম্বল দিলাম, আর 5 কি নট ইকুয়াল টু 5, এরকম একটা গল্প আমি রাখলাম, ঠিক আছে। এটা রিলেশন কন্ডিশন, আমরা লজিক্যাল অপারেটরদের রিলেশন দুটো কন্ডিশনকে জয়েন করেছি। এটা আছে R1 আছে, এটা কিন্তু আমাদের R2, দুটো রিলেশন কন্ডিশন রয়েছে।
তো সেই সূত্রে গেলে যে 2 কি লেস দেন 3, হ্যাঁ তুমি বলবে হ্যাঁ ট্রু স্যার, কোনো অসুবিধা নেই, আর অর সিম্বলটা অ্যাজ ইউজুয়াল লিখে রাখো। 5 কি নট ইকুয়াল টু 5, তো বলে না এটা স্যার ফলস হয়ে গেছে, কেন 5 ইকুয়াল টু 5, তাহলে ট্রু আর ফলসের অর যেহেতু মাঝখানে রয়েছে, আউটপুট কি পাবো, আমি পেয়ে যাবো কিন্তু ট্রু। বলেছিলাম কি যে কোনো একটি ট্রু হলে আউটপুট কিন্তু ট্রু হবে। তো চাইলে এরপর তোমরা আরো কন্ডিশন রাখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম যে কনসেপ্টটা কিভাবে ডিল হচ্ছে অ্যাকচুয়ালি। এবার আমরা একটা নটের এক্সাম্পল দেখবো। ধরে নাও আমাদের আমি দিলাম 10 কি লেস দেন ইকুয়াল টু 5, সিঙ্গেল কন্ডিশন, এখানে কিন্তু কখনোই কিন্তু দুটো হয় না, এটা সিঙ্গেল কন্ডিশনের উপর ডিল করে, একটাই রিলেশনাল কন্ডিশনের আগে বসে হচ্ছে আমাদের নট সিম্বল। ঠিক আছে, সবসময় এরকম গল্প যে 10 কি লেস দেন 5, আগে বলো তো 10 কি লেস দেন ইকুয়াল টু 5, বলবে না স্যার 10 তো গ্রেটার দেন ইকুয়াল টু 5, তাহলে আউটপুট এখান থেকে ফলস আসবে। ঠিক আছে, তাহলে এর আগে যদি নট বসাই তাহলে কি বলেছিলাম, দেখো নট অফ ফলস কি হয়, ট্রু, মানে উল্টে দেয়, যা পাবো তার আউটপুটটা উল্টে, উল্টে মানে কি দুটোই হয়, ট্রু ফলস হয়, ফলস হলে ট্রু হবে, ট্রু হলে ফলস হবে, এটাই হচ্ছে নটের কাজ, ব্যাস আর কিছুই না। তাহলে আউটপুট এখানে তোমার চলে আসবে কিন্তু ট্রু চলে আসবে। তোমরা কিন্তু এরকম কম্বিনেশনও রাখতে পারো, যেরকম আমি একটা এক্সাম্পল এখানে রাখছি, জাস্ট সিম্পল। ধরো আমি দেখলাম যে 12 কি লেস দেন 5 অ্যান্ড তারপরে লিখতে পারো যে 13 কি গ্রেটার দেন 5 হয়ে গেল, অর 2 কি লেস দেন 3, এরকম আমরা করতে পারি। মানে আমরা এই যে রিলেশনশিপ অপারেট, এরকম না যদি অ্যান্ড দিতে হলে অ্যান্ডই দেবো অর দেবো না, এরকম কোনো গল্প নেই, এরকম কোনো গল্প নেই। আমরা চাইলে এটা মিক্স অ্যান্ড ম্যাচ কনসেপ্টও করতে পারি, বাট গল্পটা কি, আমরা রিলেশনাল অপারেটার্স গুলোকে, রিলেশনাল কন্ডিশন গুলোকে জয়েন করতে গেলে আমাদের কিন্তু লজিক্যাল অপারেটরের সাহায্য লাগছে। তাহলে এটা আমাদের হচ্ছে R1 অপারেটর, এটা R1 অপারেটর বলবো না, R1 কন্ডিশন মানে রিলেশনাল কন্ডিশন 1, এটা রিলেশনাল কন্ডিশন 2, এটা হচ্ছে রিলেশনাল কন্ডিশন 3, মানে তিনটে রিলেশনাল কন্ডিশন এই এক্সপ্রেশনে রয়েছে। এবার আমি একটা করে আউটপুটকে বার করি। প্রথমে আমরা এখানে বার করব 12 কি লেস দেন 5, দেখবো ফলস। এটার কি আছে 13 গ্রেটার দেন 5, বলবো হ্যাঁ ট্রু, 13 কিন্তু বড় 5 এর থেকে অবভিয়াসলি। 2 কি লেস দেন 3, বলবো হ্যাঁ ট্রু। তাহলে দেখো গল্পটা কিরকম আসলো, ফলস অ্যান্ড ট্রু অর ফলস। এবার তোমাদের এখান থেকে দাঁড়িয়ে যে স্যার কোনটা প্রথমে করব, অ্যান্ড করব না অর করব, এখান থেকে আমাদের কিন্তু অপারেটর প্রায়োরিটিটা আমরা পড়েছিলাম বেসিক, যখন অপারেটরের যে ক্লাসটা করিয়েছিলাম প্রথম, এর 2-3টে ভিডিও আগে তোমরা যদি প্লেলিস্টকে অ্যাক্সেস করো, আমি আই বাটনে দিয়ে দিয়েছি। প্লাস আমি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি অপারেটরের বেসিক যে ভিডিওটা, ইন্ট্রোডাকশন টু অপারেটরের ভিডিওটাও কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখবে। এখানটা অপারেটর প্রিসিডেন্স বলে একটা গল্প ছিল, যেখানে অ্যান্ড আর অরের একটা প্রিসিডেন্সের ব্যাপার কিন্তু এখানে ভালো করে ছিল। সেখানে যদি তোমাদের কথাটা মনে থাকে বা ভিডিওটা দেখে থাকো, তোমরা দেখলে বুঝতে পারবে যে অ্যান্ড কিন্তু আমাদের প্রিসিডেন্স হাই দেন অর, মানে আমরা যদি এরকম একটা এক্সপ্রেশন পাই যেখানে কোনো ব্র্যাকেটিং নেই, আমরা বেসিক বলেছিলাম প্রিসিডেন্স গল্পটা কি বলে, কোনটাকে আগে করব কোনটাকে পরে করব। তাহলে সেই সূত্রে দাঁড়িয়ে যেহেতু অ্যান্ড এর প্রিসিডেন্স হায়ার দেন অর, তাহলে গল্পটা প্রথমে আমাদের অ্যান্ডটাকে এক্সিকিউট করব, তার রেজাল্ট যেটা পাবো সেটা কিন্তু অরকে করবো। যদি এটা উল্টে করে দিতাম, জাস্ট সিম্পল আমি যদি একটু মুছে দিয়ে তোমাদের বোঝাই, এখানটা আমি অর করে দিচ্ছি, এখানটা আমি অ্যান্ড করে দিচ্ছি, যদি বুঝতে আরো ভালো হবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হয়ে যাবে। এই জায়গাটা অর করলাম আর এই জায়গাটা অ্যান্ড করলাম, তাহলে এখানে আমার অর আসবে, এই জায়গাটা অ্যান্ড আসবে। তখন কি হবে, সবসময় মাথায় রাখবে যে অ্যান্ড এর প্রিসিডেন্স কিন্তু আমাদের হাই, সেই সূত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অ্যান্ড কে প্রথমে পারফর্ম করব, করে যে আউটপুটটা পাবো তার সাথে আমি অর করব। তার মানে গল্পটা কি আসলো, ওখানে আগে ছিল বলে তো অবভিয়াসলি আমাদের, এবং আমাদের এক্সিকিউশন কি হয়, লেফট টু রাইট এক্সিকিউশন হয়, মানে বাঁ দিক থেকে শুরু করে আমাদের ডান দিক অব্দি যায়। তো এখান থেকে আমাদের ট্রু অ্যান্ড ট্রুতে আউটপুট কি হবে, ট্রু হবে, আর ফলস তো রয়েছে, তাহলে ফলস অর ফরের আউটপুট কি হবে, ট্রু হয়ে যাবে, কারণ কি অরে আমরা জানি যে কোনো একটি ট্রু হলে আউটপুট ট্রু হয়। তাহলে ফাইনালি এক্সপ্রেশনের অ্যান্সার কিন্তু আমার ট্রু হবে। কিন্তু এক্সিকিউশন কি করে করলাম, প্রথমে হায়ার প্রায়োরিটি অপারেটরকে প্রথমে ডিল করতে হবে, তাহলে অ্যান্ড হচ্ছে হাই, অর হচ্ছে তারপরে, মানে 11 নম্বর পজিশনে ছিল অ্যান্ড, আর 12 নম্বর পজিশনে ছিল অর অপারেটরটা। তাহলে এদের প্রায়োরিটি ওয়াইজ কিন্তু গল্প মনে কি করে রাখবে, অলরেডি ওই ভিডিওটাই কিন্তু আমি গল্পগুলো বলে দিয়েছি, যারা এখনো দেখোনি আমি প্লেলিস্টে লিঙ্কও দিয়ে দিয়েছি, প্লাস তোমাদের ওই ইন্ট্রোডাকশন টু অপারেটরের ভিডিওর লিঙ্কটাও কিন্তু এই আই বাটনে প্রোভাইড করা আছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে নাও, ওটা খাতায় লিখে নিও, মনে রাখতে হবে। এরকম ধরনের আউটপুট বেসড প্রশ্ন আসলে কিন্তু তোমরা এখানে কিন্তু ভুল করে দেবে, কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তো সেই সূত্রে একটু মাথায় রাখবে এই জিনিসগুলো, যে কোনটা আগে করব কোনটা পরে করবো অ্যাকর্ডিং টু দ্য প্রিসিডেন্স। তো এই ছিল আমাদের বেসিক বলতে পারো আমাদের লজিক্যাল অপারেটরের পুরো এক্সপ্লেনেশন। এবার এর গল্পটা একটু আমরা আউটপুট স্ক্রিনে গিয়ে, মানে আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কিন্তু এই জিনিসটাকে আরেকবার ভালো করে একটু ডিল করব, করে জিনিসটাকে আরো একটু গ্রিপ আপ করে নেবো। তো আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা
কি করেছি বেসিক গল্পতে, এখানে আমরা একটু পাল্টে দিলাম। কি করলাম, এখানে আমরা চারটে নাম্বার যে ABCDর গল্পটা আমি এখানে রেখেছি, চারটে ভেরিয়েবলস কিন্তু আমি ইউজার থেকে আমি ইনপুট নিচ্ছি, ঠিক আছে। রিলেশন কন্ডিশন যেটা বানাবো, চারটে ভেরিয়েবলস ইউজার থেকে আমি ইনপুট দেবো। গত লেকচারসগুলোতে যারা দেখে এসছো, আমি ম্যানুয়ালি কিছু ভ্যালুস প্রিডাইফাইন ধরে নিয়ে তার উপরে কিছু এক্সপ্রেশন তোমার দেখিয়েছি, বাট এই জায়গাটা একটু বেশি ফ্লেক্সিবল করে দিলাম, যেখানে ইউজার ভ্যালু দেবে। আর অলরেডি যারা কিন্তু এখনো এই ইউজার ইনপুটটা কনসেপ্টটা ডিল করনি, স্ক্যানের কি করে কাজ করে, আমি কিন্তু এই ভিডিওর আই বাটনে ওটাও প্রোভাইড করে দেবো। তোমরা যারা জানো না কিভাবে স্ক্যানের কাজ করে, কেন ওখানে %d লিখেছি, কেন %a লিখেছি, কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো কিন্তু তোমরা ওখান থেকে ডিল করতে পারো। তো আমি এখানে থেকে ধরলাম চারটে ভ্যালু আমি ইউজার থেকে ইনপুট নিলাম। নেওয়ার পর তলায় দেখো সিম্পল আমি কি করেছি, তার ভ্যালুসগুলো আমি প্রিন্ট করেছি। আমি ধরে নাও এখানে যা ভ্যালু ইনপুট করব তার বিনিময়ে এখানে আউটপুট আসবে। তো এরকম কোনো প্রেডিক্টেড ভ্যালু আমি এখানে লিখতে পারবো না, যেরকম এরকম যা লেখা রয়েছে 0 1, এটা ডিপেন্ড করবে আমার কি ভ্যালু আমি ইনপুট করছি আর তার বিনিময়ে কি আসছে। তো আমি কোডটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। ডাইরেক্ট আমরা প্রিন্টএফ এর মধ্যেই আমরা আউটপুটের মধ্যেই এক্সপ্রেশনটাকে পুরো লিখে দিয়েছি, a greater than b অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই তিনটে লাইন ভালো করে দেখে নাও। আমরা ডাইরেক্ট প্রিন্টএফ এর মধ্যেই জিনিসগুলো দিয়ে জাস্ট বোঝার জন্য যে আউটপুটটা কি আসছে, ঠিকঠাক যেটা বললাম সেটা আসছে কিনা, তো এইটাই আমরা দেখার জন্য জিনিসটাকে রেখেছি। তো চলো এটাকে চালিয়ে একবার তোমাদের দেখাই। আশা করি কোডটা এমন কিছু না, খুব সিম্পল লজিক্যাল অপারেটর যদি বুঝে যাও, এগুলো পরবর্তীকালে আমাদের কাজে লাগবে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়বো, ইফ স্টেটমেন্টটা, তখন আমাদের এগুলো কাজে লাগবে। তো চারটে নাম্বার ধরে নাও আমি দিয়ে দিই, 10 ধরে নাও, 20 ধরে নাও, 30 ধরে নাও, 40 ধরে নাও, চারটে নাম্বার দিয়েছি। তা সেই বিনিময়ে আমাদের আউটপুট আসছে 0 1 1। তো চলো দেখে নিই। দেখতে পাচ্ছ প্রথমটা কেন আমাদের 0 0 আসছে, এটা একটু দেখলে বুঝতে পারবে তোমরা। দেখো প্রথমে এ এর মধ্যে 10, বি এর মধ্যে 20, সি এর মধ্যে 30 আর ডি এর মধ্যে 40। তো অবভিয়াসলি এ বি এর থেকে বড় না, সি ডি এর থেকেও বড় না। তো এগুলো অবভিয়াস দেখেই বুঝতে পারো দুটোই ফলস। দুটো ফলসের অ্যান্ড কি হয়, তোমার কিন্তু এখানে অ্যান্ড এর রেজাল্ট তোমার হয়ে যাবে কিন্তু তোমার 0 হয়ে যাবে। আর সেই সূত্রে দেখো নেক্সট যে আমাদের এক্সপ্রেশনটা আছে, a গ্রেটার দেন বি অর সি লেস দেন। দেখো সি তো লেস দেন বি, তাহলে একটা ট্রু হয়েছে। আগেরটা দুটোতেই গ্রেটার দেন ছিল বলে দুটোই ফলস ছিল, কিন্তু এখানে একটা ট্রু হয়ে যাবে। আর অরে কি বলেছিলাম, যে কোনো একটি ট্রু হলে আউটপুট কি হয়ে যায়, আউটপুট কিন্তু আমার ট্রু হয়ে যায়। আর সেই সূত্রে লাস্টেরটা দেখো a গ্রেটার দেন বি। তো a গ্রেটার দেন বি কি, ভেবে দেখো তো, a এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে তোমার 20, তো অবভিয়াসলি ইটস আ ফলস। তো এটা ফলস হবে। তো ফলসের যে অপোজিট কি আছে, নট মানে হচ্ছে অপোজিট দিয়ে দেয়, ফলসের অপোজিট কিন্তু ট্রু, ট্রুর অপোজিট কিন্তু ফলস বলতে পারো। তো সেই সূত্রে আউটপুট দেখো 1 1 মানে কিন্তু এটা ট্রু এসছে। তো এই ছিল আমাদের বেসিক আইডিয়াটা কিভাবে আমরা রিলেশন অপারেটর কিন্তু কাজ করে, যার মোটামুটি থিওরিটা আমরা ডিল করে নিয়েছিলাম, বাট প্র্যাকটিক্যালে এসে একবার একটা আইডিয়া এখান থেকে নিয়ে নিলাম। এর পরের লেকচারে আমরা দেখবো বিট ওয়াইজ অপারেটর কাকে বলে। আশা করি তোমরা এখান থেকে লজিক্যাল অপারেটরের কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো।